এই রেসিপিটা বাড়িতে করে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমার কমপ্লিট। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, দোসনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানাতে কি কি লাগে চলুন দেখে নিই। এখানে আমি 300 চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 500 পুঁই শাক নিয়েছি। আমি এটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি এই যে কুমড়ো নিয়েছি, কিছুটা কুমড়ো নিয়েছি, এটা কেটে নিয়েছি। আর একটা বেগুন নিয়েছি ছোট দেখে, এটাও আমি এরকম করে কেটে নিয়েছি। এখানে দুটো আলু নিয়েছি, আলুটা এরকম করে কেটে নিয়েছি। এখানে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আছে। এখানে আদা রসুন বাটা আছে 1 চামচ। আর এখানে আছে পেঁয়াজ আছে 3টে, কুচি কুচি করে নিয়েছি। এখানে 2টো টমেটো আছে, এটা আমি কেটে নিয়েছি এরকম করে। আর ফোড়ন আছে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর ছোটো চামচ 1 চামচ পাঁচফোড়ন। চলুন বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালাই নিচ্ছি। কড়াইটা বসাই দিলাম গরম হতে। কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সরষের তেলেও করতে পারেন। এদিকে তেলটা গরম হতে থাকুক, আমি চিংড়ি মাছে নুন আর হলুদ মাখাই নেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি চিংড়ি মাছ। মাখানো হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা তেলেই আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর 2টো তেজপাতা আমি চিড়ে দিয়ে দিচ্ছি আর ছোট চামচের 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমি হালকা নেড়ে চেড়ে আমি এই 3টে পেঁয়াজ কুচি করে রেখেছি, 3টে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার আমি 1 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 2টো টমেটো কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি।
টমেটোটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি কিছুটা গুঁড়ো মশলা দিয়ে নেব। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিলাম, গ্যাসটা একটু জোরে করে দিলাম। আমি মশলাটা এবারে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মশলাটি কষাই নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে আমার মশলা কষানো। এবার আমি সবজিগুলো দিয়ে নেব। গ্যাসটা কম করে দিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। বেগুনটাও দিয়ে দিলাম, কুমড়োটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আলু আর বেগুন আর কুমড়ো দিয়ে আমার মিক্স করা হয়ে গেছে। আর এখানে আমি পুঁই শাকের ডাঁটা আর পাতা আলাদা করে রেখেছি। আমি ডাঁটাটা দিয়ে দেবো আগে। ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ডাঁটাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু আর বেগুন কুমড়ো দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে কষাই নেব। সবজি দিয়ে আমার 5 থেকে 6 মিনিট ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। আমি এবার এই পাতাটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকের পাতাটা আমি কুচি কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পুঁই শাকের পাতাটাও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। পুঁই শাক পাতাটা দিয়ে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি কিছুটা জল দিয়ে নেব। ব্যাস, জলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। জল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি 10 থেকে 15 মিনিট ঢেকে সিদ্ধ করে নেব সবজি সব। ঢেকে দিলাম আর গ্যাসটা মিডিয়াম করে দিলাম। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে নিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মাঝখানে একবার নেড়ে নিয়েছি আমি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমার কমপ্লিট হয়ে এসছে। আমি এর ভিতরে এবার একটু সামান্য চিনি দিয়ে নেব। সামান্য কিছুটা চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব।
1 থেকে 1.5 মিনিট আমার চিনি দিয়ে ভালো করে মিক্স করা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমার কমপ্লিট। এই রেসিপিটা বাড়িতে করে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমার কমপ্লিট। আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে একদম পুরো। ব্যাস, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, এতক্ষণ দেখলেন জ্যোৎস্নার রান্নাঘরে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এই চিংড়ি মাছের পুঁই শাকের চচ্চড়ি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। আর বন্ধুরা, হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলবেন না যেন, তাহলে আমাদের যে কোনো ভিডিও আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে জ্যোৎস্নার রান্নাঘরে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।